সংসারের চারটেই হচ্ছে আমাদের মূল জিনিস, যাকে বলা হয় পুরুষার্থ। এই চারটে পুরুষার্থ কি, এর পিছনে আমরা প্রত্যেকে মানুষ ছুটি। চারটে হচ্ছে কি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। একমাত্র ব্রহ্মলোক থেকে শুরু করে একমাত্র নিম্ন লোক পর্যন্ত এই চতুর্দশ ভুবনের মধ্যে প্রত্যেকের লক্ষ্য হচ্ছে এই চার পুরুষ। প্রত্যেকের শুধুমাত্র যারা ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত হয়, শুধু তারাই চারটিকে চায়। তারা হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যে কৃষ্ণ প্রেম, সেটাই একমাত্র তারা প্রাপ্ত করতে চায়। এছাড়াই সংসারে যারা আছে, কিন্তু প্রকৃতপক্ষে ধর্মের উদ্দেশ্য অর্থ নয়। ধর্মের উদ্দেশ্য যদি অর্থ হয়, তাহলে কামের দ্বারা কি মোক্ষ লাভ হয়? কামের দ্বারা তো কখনো মোক্ষ লাভ হয় না। কিন্তু প্রত্যেকে পৃথক পৃথক জন, তারা পৃথক পৃথক সত্তাকে তারা নিজে বলে ধর্ম করলে অর্থ হবে, অর্থ হলে কাম চরিতার্থ হবে, আর কাম যদি আমার চরিতার্থ হয়ে যায় তাহলে মোক্ষ লাভ হবে। তাই এই সংসারে ভক্তগণের তাদের প্রার্থনা কি থাকে? এই যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 11তম অধ্যায়ের এই প্রসঙ্গ। প্রসঙ্গ হচ্ছে বৃত্রাসুর, যিনি অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন, আর অসুর কুলে জন্মগ্রহণ করেও তিনি পরম ভক্ত ছিলেন। কিন্তু ভক্ত থাকার পরেও যেহেতু অসুর, ইন্দ্র তার পিছনে পড়ে গিয়েছিল। কেন? তার লড়াই ছিল অসুরগণের সঙ্গে, দেবতাগণের সবসময় লড়াই। এখানে লড়াইটা কিসের? যে এই অসুর এত, কিন্তু তিনি যে সাধনা করেছেন কোন পোস্টের জন্য নয়, তিনি তো সাধনা করেছেন একমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। ভক্তদের যে প্রার্থনা, তার একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্তি। কিন্তু এই মানব জীবনের উদ্দেশ্য যে তারা মনে করেছে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাহলে নিশ্চয়ই এত ধর্মকে যাজন করছে, এর দ্বারা নিশ্চয়ই আমার পথকে প্রাপ্ত। আর এটা তো নিয়ম আছে, যখন যার কেউ ছাতা ধরবে না মাথা, আমার পিছনে পিছনে হাজার হাজার লোক যাবে না, এই চিন্তাতে তিনি মনে মনে চিন্তা করলেন। আর সেই চিন্তাতে তিনি মনে করলেন যে এই ইন্দ্রকে, এই বৃত্রাসুরকে বধ করতে হবে। দেবতা অসুর সংগ্রাম সেখানে, আর সেই সংগ্রাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা মনে করেছে যে এই আর দেবরাজ ইন্দ্র তিনি যুদ্ধ করে তাকে পরাস্ত করবেন। আর উনি মনে মনে চিন্তা করছেন কি, যে যদি দেবাসুরের যদি সংগ্রাম লাগে, আর সেই সময় ভগবান তো দেবতাগণের পক্ষ নেবে, আর পক্ষ নিয়ে তিনি আমাকে বধ করার জন্য আসেন। কিন্তু তার আগে দধিচি মুনির হাতটি দিয়ে দর্শন করেছিলেন। দর্শন করার পরে তিনি কি চেয়েছিলেন ভগবানের কাছে? দেখুন, অসুর হয়েও যদি ভগবানকে ডাকে, ভগবান তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। মনুষ্য জীবনের যে একমাত্র উদ্দেশ্য বৃত্রাসুর তিনি বুঝেছিলেন। কেন তিনি কি বুঝেছিলেন? ভগবানের সেবা ছাড়া এই সংসারে আর কোনো কাজ নেই। অসুর ব্যক্তি তিনি বুঝে ফেলেছিলেন। আমরা সংসারে যারা আছি, যে ঈশ্বর সেবা ছাড়া আমাদের আর অন্য কোনো কাজ নেই। কিন্তু ঈশ্বরের সেবাটা যে আমি যে করবো, ঈশ্বরের সেবা সরাসরি আমার কাছে পৌঁছবে কিনা? হে হরে, আমি তোমার দাসকনের দাসকনের দাস হতে চাই। অহং হরে তব পাদৈকমূলং দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ মান স্মরিতাসু পতে গুণান গৃহীত বাক্যং করোতু কায়। যখন সমস্ত সংগ্রামের যখন তার সময়টা তিনি বুঝতে পেরেছেন আমার আর সময় নাই,
শরণাগত হয়ে যায়, তাহলে সেই মৃত্যুটা তার আর মৃত্যু থাকে না, সেই মৃত্যু হচ্ছে তার ভগবত প্রাপ্তি। যদি মৃত্যুর আগে কেউ ভগবানকে স্মরণ করে, সেই জন্য তিনি চিন্তা করছেন আমার সামনে তো বজ্র তো তৈরি হয়ে গেছে, মৃত্যু তো আমার, আর সামনেই তিনি প্রভু, আজকে তিনি প্রভুকে স্মরণ করছেন। প্রভুকে মরণ করছেন কেন? প্রভু আমার সামনে তো মৃত্যু, আমিও তো তোমার দাস, আমি তোমার দাস নয়, তবে দাস কোনের দাস, তো ভগবানের দাসের দাসের দাস তারাই তো তোমার ভক্ত। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাস্ত তে জনা মদ ভক্তা নাঞ্চ যে ভক্তাস্তে ভক্ত তমামতা। যারা ভগবানের ভক্ত বলে অভিমান করে, কিন্তু ভগবানের যারা ভক্ত তাদেরকে সে সম্মান করে না, বলে ওই পূজা ভগবান তিনি স্বীকার করেন। তাহলে দেখুন বৃত্রাসুর কিন্তু এই তত্ত্বটা জানতেন। আমরা এই সংসারে অনেক হতে কইল দর্দ, তিনি দৃঢ় করে বলছেন। তিনি আরো শাস্ত্রে বলছেন অর্চই তোয়াত গোবিন্দ তদিয়ান অর্চই তুজ সদাম্ভিক স্মিত। এরা দাম্ভিক, আমার পূজা করে আর আমার ভক্তের পূজা করে না, এই পূজার যারা করে তারা দাম্ভিক। তদিয়ান অর্চই তুজ। আবার তো শাস্ত্রে আরো বলেছেন যে সিদ্ধির ভবতি নেতি সংশয় অচ্যুত সেবিনাম। তোমার সিদ্ধি হতে পারে না হতে পারে ভগবানের সেবা করলে, কিন্তু নিঃসংশয়স্তুত ভক্ত পরিচর্যারতাত্মনা মূলং দাসানুদাস। মহাপ্রভু তাই সে কথা বলেছেন। মহাপুরুষ নাহং বিপ্রনাচ নরমতি নাপি বৈষ্ণব সূত্র নাহ বর্ণে চ গৃহপনস্তু জ্যোতির্বা কীর্তু পদ্ম নিখিলানন্দ পরমানন্দ গোপী ভর্তু কমলয় দাস দাস অনুদাস। সেখানেও মহাপ্রভু তিনি সেটা বলেছেন, এবং সেখানে আরো যত সমস্ত যে মহাজনগণ তারাও বলছেন এই কথাগুলো। মজন্ম ফলমিদং মধুকৈট ভারে মত পার্থ নিহ গ্রহ এস এব তদ ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য ভৃত্যস্য ভৃত্য ইতিমাং স্মর লোকনাথ। হে প্রভু, আপনার দাস হওয়ার জন্য আমার কোন রকম সে সামর্থ্য নেই, আপনার দাসকনের 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 হয়ে যেন আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারি। বৃত্রাসুর কেমন দেখুন, ভগবানকে তো স্তব করছেন, তিনি আমাদেরকে কেমন করে প্রার্থনা করতে হবে, একজন সাধককে তার কিভাবে ভগবানকে প্রার্থনা করতে হয় তিনি প্রার্থনার সূত্রপাত তিনি দেখিয়ে দিয়ে গেছেন, নিজেও করছেন। এবং সেখানে ভাগবত সেটাকে বলছেন যে তোমাদেরকে যদি কখনো ভগবানকে প্রাপ্ত হতে চাও, তাহলে তোমাদের এই রকম দাস্যরসের ভক্তিতে তোমরা এইভাবে ভগবানকে প্রার্থনা করো। যদি ভগবানের প্রার্থনা যদি আমার ঠিক ঠিক না হয়, আরে হাত জোড় যদি করে, আরে এই সংসারের লোকের কাছে যদি কোন রকম হাত জোড় করেন, একটু কাকুতি মুনিতি করেন, তখন সেও তো কিছু না কিছু ব্যবস্থা করে দেয় না, যে লোকটা প্রতিদিন এসে হাত জোড় করছে, কত আর অবহেলা করে। 5 দিন ঘুরাবে, তারপরে দিন আর ঘুরাতে পারবে না, ঠিক আছে দেখছি পরশু দিন আসুন, কি তোমার পরশু আসুন, কি 5 দিন পরে আসবে। তো এই সংসারের মানুষের যদি সামান্য কিছু বস্তু পাওয়ার জন্য হাত জোড় করতে পারেন, আর যিনি পরমেশ্বর তিনি পরম পিতা, আর তার কাছে আমার হাত জোড় করতে আর তার কাছে একটু কাকুতি মিনতি করতে, কোথায় আমার অসুবিধা কোথায়? আমার দুঃখের কথা তার কাছে তো আমাকে জানাতে হবে, আমার পরিস্থিতির কথা জানতে পারে। ভগবান তো সব জানে, সব জানতা, তিনি সব জানতে পারে, কিন্তু তিনি আমার শরণাগতিটাও তো দেখবে। আমার পরিস্থিতি তিনি সব জানেন, কিন্তু জানার পরেও আমাকে হাত জোড় কেন করতে হবে? যে আমি সত্যিকারের প্রভুকে চাই, আমার সত্যিকারের হৃদয়ের ব্যথা, আমার হৃদয়ের ব্যথাটাকে আমাকে আমার আকুল সুরে তার কাছে জানাতে হবে, প্রার্থনা করতে হবে। আর যদি প্রার্থনা আমি প্রতিদিন ঠিক মতো করে যাই, শরণাগতির মতো ঠিক মতো ভক্তিময় ঠাকুর যে কীর্তনগুলো গাইছে, যদি সত্যিকারের এই শরণাগতির মতো যদি আমি আমার মনকে তৈরি করতে পারি, আর ওই রকম করে ভগবানের যদি আমার প্রতি চাহা থাকে, এই সংসার যদি দুঃখ জ্বালা যন্ত্রণাময়, এর থেকে যদি আমি উদ্ধার প্রাপ্ত হওয়ার যদি আমার কখনো ইচ্ছে থাকে, তবে আমাকে এই প্রার্থনা করতে হবে, অহং হরে তব পাদৈ কমলম দাসানুদাস। আপনার দাস হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, আপনার দাস কোনের দাস, কোনের দাস যেন আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারি।
হে প্রভু, আপনার কাছে আমার আজকে অন্তিম সময়ের প্রার্থনা, কেন আমার সামনে আমার বজ্র ছেড়ে দিয়েছে, এখনই আমাকে এসে আমার গর্দান নামিয়ে দিন। ওই জন্য তার আগে আমার যতটুকু বাক্য আছে, যতটুকু আমার সামর্থ্য আছে, আমি সেটা দিয়ে তিনি উদ্গার এইভাবে গাইছি। মন স্মরিতাসু, আমার যে মন এইটুকু সময় এখন যে মন, এই মনকে আমি যেন মন স্মরিতাসু পতে গুণানা, আমার মন যেন তোমার গুণগান কীর্তন করে। এই সংসারে আমি আর কোন বস্তু আমি আর চাই না। হরে কৃষ্ণ। ওইটা না, হয়েছে হয়েছে। হরি বল, হরি বল। কারেন্ট চলে গেছে? কারেন্ট যায়নি, কারেন্ট গেলেও হরি বল, হরি বল। মন স্মরিতাসু পতি গুণানা, আমার মন যেন তোমার গুণগান কীর্তন করে। আর গৃহীত বা কর্ম করো তুকার। হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার এই শরীর, এই যে কায়, একমাত্র আপনার সেবাতে যেন সবসময় প্রতি থাকে। ভগবানের কাছে তিনি প্রার্থনা করে দিয়েছেন, অহং হরে মন। আমরা সংসারে বহু লোকের দাসত্ব করি, কিন্তু যার দাসত্বই হচ্ছে আমার একমাত্র কাম্য, আমি তার দাসত্ব করি না। কি করি আমি? এই সংসারের সাধারণ লোক কি করে? যার সেবা করার কথা তার সেবা আমরা করি না, আর যার সেবা করার কথা নয় তার সেবা আমরা করছি, তার কাজ করছি। কার সেবা করার কথা নয়? এই সংসারে অনেক ব্যক্তিগণের তাদের কার সেবা করে? যদি তারা যদি ভগবানের, আর যদি কুকুর নিয়ে রাস্তায় ঘুরে, তখন তাদের বলে সব থেকে এডুকেটেড লোক তারা সমাজে। হ্যাঁ, সমাজে তারা শ্রেষ্ঠ লোক। যারা গরুর সেবা করে তাদেরকে দেখে তারা হাসবে। গোয়ালা লোক কাপড় আর গামছা নিয়ে সারা জীবন, আর হাফ প্যান্ট পরে কুকুর নিয়ে রাস্তায় ঘুরবে, ওটা হচ্ছে তাদের শ্রেষ্ঠতা। যার সেবা করার দরকার নেই তার সেবা করে। এত প্রেম। আরে যদি গো সেবা করতো তাও তার কল্যাণ হয়ে যেত। কুকুরের সেবা, কুকুর হচ্ছে অপবিত্র, একে ছুলেই স্নান করতে হয়। আর গরু হচ্ছে পবিত্র, তার গোবরটাও সেবাতে লাগে, তার মূত্রটাও সেবাতে লাগে, আর তার দুধও সেবাতে লাগে। কিন্তু গো সেবা করবে না, দুর্ভাগ্য। কুকুরের সেবা করবে, আর তারা মনে করে আমরা শ্রেষ্ঠ, আমরা নেতা মন্ত্রী, এই সেই হাই ফাই লোক, আমরা একদম কোম্পানির মালিক। কি তাদের কুকুরগুলোরও কত ঠাট বা কুকুর তাদের যেমন তেমন নয়। এবার এসি রুমে থাকে, আমরা জীবনে কোনোদিন বিনা পাখা তাল পাখায় আমাদের চলছে, আর কুকুর থাকে এসি রুমে। এ তাদের কুকুরের সৌভাগ্য। এটা কুকুরের সৌভাগ্য নয়, ওরা কুকুরের কাছে পূর্বজন্মের ঋণ থেকেছিল, ওই কুকুরটা তার ঋণ শোধ করার জন্য। ও কুকুরের কাছে কিভাবে ঋণ হয়ে গেছে? আর এই সংসারে বহু লোক তো বহু লোকের কাছে ঋণী থাকে না, বলে তোকে কুকুর হয়েও তার ঋণ শোধ করতে হবে। কথায় কথায় বলি না, বলে যখন আবার ঋণ করেছি, টাকা না দিয়ে মরে গেছিস, পরের জন্য কুকুর হয়েছে আবার শোধ করবি সব টাকা। শোধ হচ্ছে, ঋণ শোধ হচ্ছে। পূর্ব জন্মে তার ঋণ ছিল, সেই ঋণটা কুকুর হয়ে শোধ করতে হয়েছে তাকে। এ সংসারে ঋণ কিভাবে শোধ হয় আমরা কিন্তু কেউ জানি না। অনেক সময় সন্তান হয়েও আপনার ঋণ শোধ করতে আসে। আপনি যদি কারোর টাকা যদি ঋণ করে খেয়েছেন, হয়তো তার ঋণকে আপনি শোধ করেন নাই, সেই ব্যক্তি হয়তো মারা গেল। আপনি যখন পরের সময় ওই যে ব্যক্তি আপনার সন্তান, পুত্র সন্তান হয়ে আপনার কাছে আসে, আর আপনার পুত্র সন্তান হয়েছে কি হবে জানেন তো? ও চির রোগী হয়ে জন্মগ্রহণ করবে আপনার কাছে। আর আপনি তাকে কি করবেন? আপনার যে অর্থকড়ি করেছিলেন, আর ওই অর্থকড়ি ওই ছেলের পিছনে সারা খরচ হবে। 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ সব চলে যাবে। কেন যাচ্ছে? ওই পূর্ব জন্মে ওর কাছে আপনি ঋণ করেছিলেন, তার ঋণটা শোধ করেন নাই। এটা ইন্টারেস্ট শুধু আপনাকে, তো লোকের কাছে ঋণ করে খাবেন না। অনেক এখনো শাক পাতা পাওয়া যায় গ্রামগঞ্জে,
10 কাঠা জমি আছে, ওর ধান হলে সারা বছর হয়ে যাবে। মার ভাত খেয়ে একটু শাক করে কোন রকম করে জীবন কাটাবেন, তবে ঋণ করে কারো কাছে যাবেন। কারণ ঋণ যদি আপনি করেন, পরিশোধ যদি না করতে পারেন, ওটা সুদে আসলে আপনাকে তাকে সারা জীবন আপনাকে নাকানি চুবানি খাওয়াতে হবে। আমরা মনে করেছি যে কারোর ঋণ শোধ করতে হয় না, ঋণ সবার শোধ করতে হবে। কেন, আপনি চলে গেলে কি হবে? আপনার এই যে আত্মা যে আছে, ওই আত্মা আবার ফিরে এসে ঋণকে শোধ করতে হবে। আর যতদিন ও ঋণ না শোধ হয়, তত সময় এই সংসারে তোমাকে আসতে হবে। সেই ঋণ কখন শোধ হবে? যখন আপনি একমাত্র ভগবানের কাছে পূর্ণ শরণাগত হবেন, তখন আপনার কোন ঋণ আসবে না। গত মুকুন্দ শরণং গত পরিহিত কর্তম দেবশ্রী ভূতাপ্ত নীনাং তিন্ত্রিনাং ন কিঙ্কর মায়া মৃণী চরাগম। এই সমস্ত কিছু ঋণ থেকে মানুষের একমাত্র সে রাহি পায় যায় যখন সে পূর্ণ তার শরণাগতি আসে। একমাত্র যেন দাসত্ব করে। প্রত্যেক কার দাসত্ব করবে? জীবাত্মা পরমাত্মার, পরমেশ্বর ভগবানের যেন তারা দাসত্ব করে। পরের শ্লোকে তিনি আবার সুন্দর করে বলে দিয়ে গেছেন, আচ্ছা প্রভু, এ তো বুঝলাম, তাহলে ঠিক আছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দর্শন দিয়েছি, কেন না তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার দাসত্ব ঠিক আছে, তুমি আমার দাস হয়েছো, তোমার বাক্য আমার গুণগান কীর্তন করবে, তাও ঠিক আছে, আর তুমি শরীর আমার সেবা করবে, সবটা ঠিক আছে। তা আমাকে যখন দর্শন, কেউ যদি ভগবানকে দর্শন করে, ভগবান তাকে কোনো না কোনো কিছু দেয়, তাহলে তোমাকে আমি কিছু একটু দিচ্ছি। দুঃখ কষ্ট ছিল সব, আমাদের ভাবনা এরকম। আর বৃত্রাসুর কি ভাবনা দিচ্ছে দেখো, বৃত্রাসুরের ভাবনা তো আমাদেরকে এরকম ভাবিত হতে হবে। প্রভু, তুমি আমাকে যে সমস্ত বস্তু দিতে চাচ্ছ, ওই বস্তুর আমার কোনো আকাঙ্ক্ষা নেই। নাক প্রেষ্টং, আমি নাগলোকে রাজা হতে চাই না। ন পারমেষ্টং ন রসাধিপত্যম, আমি ঊর্ধ্বলোক থেকে শুরু করে আর এই সমস্ত কিছু যে ভুবনের আমি এক মালিক হতে চাই না। নাক প্রেষ্টং, আমি নাগলোকের না, স্বর্গলোকের না, ধ্রুবলোকের ন পারমেষ্ট, মানে এই ব্রহ্মা যে লোকে থাকে তাকে বলছে পরমেষ্ট। এই ব্রহ্মলোকের আমি আধিপত্য চাই না। তাহলে তুমি কি চাও? আরে তুমি আমাকে ডাকছো আর কোনো কিছু চাচ্ছ না, এটা কখনো কিছু হয় নাকি? ন রসাধিপত্যম, তাহলে ঠিক আছে, এই পৃথিবীর দ্বারের ভাগটা নিয়ে নাও, বলে তাও আমি চাই না। ন রসাধিপত্য, এটাও আমি চাই না। তাহলে কি হবে? তাহলে যোগ সিদ্ধি যেখানে বলছে না, ন যোগ ও সিদ্ধির ন পুনর্ভব, এই সংসারে আমি আর আসতে চাই না, না যোগ চাই না, না কোন প্রকার আমি সিদ্ধি চাই না। কারণ সিদ্ধি তো সব, সিদ্ধি যদি কেউ একটু পেয়ে যায় না, সে ভগবান হয়ে যায়। একটু কেউ সিদ্ধি যদি পায়, যদি কালকে সকালবেলা দেখো যে তোমার এখান থেকে আর নদীর উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, তখন তার ভগবান বলে তার কাছে সবাই এই দেশের লোক গিয়ে সব ওখানে পাতি বুনিয়ার লোক গিয়ে তার কাছে পড়ে যাবে, ভগবান এসে গেছে। যদি জলের উপর দিয়ে কেউ হেঁটে যায়, আর জলের উপর দিয়ে হেঁটে গেলে তাকেই সবাই ভগবান বলে, এটা তো একটা সিদ্ধি। আর যদি আপনাকে দেখে বলে দেয় যে তোর রোগ হয়েছে, তোর রোগ কালকে যা, তোর সব রোগ ভালো হয়ে যাবে, তখন পরের দিন আপনি তাকেই ভগবান বানিয়ে ফেলবেন। এটা একটা সিদ্ধি। অষ্টাদশ সিদ্ধি আছে, 8 প্রকার সিদ্ধি। 8 প্রকার সিদ্ধি তো আছে, তারপরে 18 প্রকার সিদ্ধি আছে। অনিমা, লঘিমা, ঈশিতা, বসিতা, প্রাকাম্য, ব্যবসায় কোনের মানুষকে বশ করা। আপনার কাছে আসলে আপনাকে বশ করে নেবে। আপনি মনে মনে কি ভাবছেন আপনার কথা বলে দিতে পারে, এই সমস্ত সিদ্ধি আছে। এই সিদ্ধি যদি কেউ যদি সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়, তাকে সবাই ভগবান বলে দেয়। এই জন্য কাকে ভগবান বলে? এই সংসারে অনুকূলকে জন্য ভগবান বলে, তো লোকনাথকে জন্য ভগবান বলে, এদেরকে ভগবান বলে সমস্ত কিছু বাজারে চালাচ্ছে। কেন? এরা একটা সিদ্ধি প্রাপ্ত হয়েছিল, আর এই সিদ্ধির জন্য এদের ভগবান বানিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সিদ্ধি যারা পায় তারা কখনো কেউ ভগবান নয়, এরা সাধক। সাধনা করে কোন একটা বস্তুর উপরে সিদ্ধি প্রাপ্ত হয়েছে, আর এই সিদ্ধিটাই তাকে যদি ভগবান বানিয়ে দেয়, তাহলে আমি তোমাকে সেরকম একটা সিদ্ধি দিচ্ছি, নিয়ে নাও। 8 প্রকার সিদ্ধি দিয়ে দিচ্ছি, তুমি সেটা নিয়ে নাও। বলে না, ন যোগ ও সিদ্ধির পুনর্ভবা। তাহলে কি যাচ্ছ? প্রভু সামঞ্জস্য বিরহার্য কাঙ্ক্ষী। প্রভু আমি এই সমস্ত কিছু চাই না। তাহলে চাওটা কি? বলে চাই শুধু বিরহার্য, কাঁদতে চাই, কাঁদতে।
বলে কেন এত কানার তোমার ইচ্ছা কেন? না প্রভু, তোমার যখন হরিনামের মালাটা যখন ধরবো আর তোমার গুণগান যখন কীর্তন শ্রবণ করব, তখন যেন বিরহ যেন কানতে পারি। বলে বিরহতে কি হবে? বলে বিরহতে সব থেকে বেশি আনন্দ। আর কান্দা কোনোদিন আনন্দ হয় না? কান্না কখনো কোনোদিন আনন্দ হয়? যে বলে কান্নাটাই আনন্দ হয়। বলে কান্না কি করে আনন্দ হয়? বলে প্রভু, সম্ভোগে যে না আনন্দ, বিপ্রলম্ভতে তার থেকে বেশি আনন্দ প্রাপ্ত হয়। সম্ভোগে কি থাকে? সম্ভোগে তো শুধু আস্বাদন, ভোগ থাকে। সম্ভোগে তুমি সামনে থাকো, আর বিপ্রলম্ভ বিরহতে তুমি সমস্ত দিকে থাকো। যেদিকে তাকাই তোমাকে দেখতে পাই, যেদিকে তাকাই তোমাকে দেখতে পাই। ওই জন্য বিরহার চোখাঙ্কি, এই জন্য ভক্তগণের বিরহ। এই জন্য মহাপ্রভু হচ্ছে তার বিরহটা সব থেকে শ্রেষ্ঠ বেশি। কেন বিরহ যদি কখনো আসে, আপনি যেদিকে তাকাবেন সেদিকে ভগবানকে দেখতে পাবেন। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নিরন্তর, যার চোখটা নির্মল। নির্মল মানে কোন চোখ? ওই প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনী। ব্রহ্মা সব করছেন ব্রহ্মশ্রুতিতে। শান্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ সর্বম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এই প্রেমাঞ্জন ছড়িত যে চোখ, এই চোখ করতে হবে। সেই চোখটা কি না? চোখ হচ্ছে এই হচ্ছে বিরহার চোখাঙ্কে। বিরহকে একমাত্র আমার আকাঙ্ক্ষা, আমার আর অন্য কিছু ন নাক প্রেষ্টং ন পারমেষ্টং ন রসাব্দিপত্তম ন পুনর্যোগ ন সার্বভৌম। আমি এই সমস্ত কোনো কিছু চাই না, না সিদ্ধি তপস্যা, কোনো রকম। ভক্তগণের প্রার্থনা কি? প্রার্থনা ভক্তগণের দিয়মান ন গৃহ্ণন্তি বিনা মৎসে মনং যেন। প্রভু, তোমার সেবা ছাড়া যেন আমি আর কোনো কিছু না চাই, আমি যেন কোনো কিছু না চাই। ভক্তগণের একটাই শুধু প্রার্থনা এই সংসারে, তিনি শুধুমাত্র সেবা চায়। শালক করো সামীপ্য শাস্তি সমুপৈকত্ব মুপত্য দিয়মান ন গৃহ্ণ। আমি চাইলেও যেন প্রভু আমাকে দিবেন না, তাহলে আমাকে কি দিবেন? একমাত্র সেবা। এই সেবা চাইতে গিয়ে ভগবানের ভক্তগণ যে কিছু চায় না, এটাতে ভগবান তিনি ভালো করে জানেন। একবার নারদ ঋষি, এই প্রসঙ্গ বলে আমি সমাপ্ত করে দেব, কেন বৃত্রাসুরের সব শ্লোক পাঠ করতে গেলে এখন অনেক সময় লাগবে। অনেকটা একটা একটা শ্লোকেরই কত ব্যাখ্যা। একবার নারদ ঋষি তিনি ভ্রমণ করতে করতে একদিন উপস্থিত হয়েছিল ভৌমলোকে। দেখছে মর্তে লোকের ব্যবস্থা দেখি কেমন কেমন, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় তো নারদ ঋষির অবাধ গতি। আর তিনি এখানে এসে এখন ঘুরছেন, ঘুরছে দেখছেন না বিশাল অট্টালিকা, সমস্ত কিছু বাড়ি। বলে বাপ রে বাপ, এখানে এত চাকচিক্য, এ তো স্বর্গরাজ্যকে ফেল করে দিয়েছে মর্ত লোক। একদম এত সুন্দর সুন্দর বাড়ি ঘর রাস্তাঘাট সবকিছু স্বর্গরাজ্যের মতো সমস্ত কিছু। শুধুমাত্র একটু নোংরাটা বেশি এখানে, আর কিছু নেই। তো নারদ ঋষি দেখে চিন্তা করছে, বাহ, এ তো খুব সুন্দর জায়গা। আর তিনি চিন্তা করছে, তাহলে নিশ্চয়ই এখানে স্বর্গরাজ্য, যখন আমাকে যে কোনো জায়গাতে গেলে আসুন 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 নারদ ঋষি বলে আসুন, ঋষিবর আসুন। কিন্তু এখানে তো কেউ আমাকে ডাকছে না। এখানে মর্ত লোকের মানুষ কেউ নারদ ঋষিকে ডাকছে না। তিনি এখন চিন্তা করেন, না ডাকলে এখন কি করবে? কত সময় আর চলবে? এখন ক্ষুধার্ত হলে, পিপাসার্ত হলে এখন কোনো না কোনো বাড়িতে ঢুকতে হবে। আর স্বর্গরাজ্যে গেলে তার খাওয়ার অভাব থাকে না। সবাই জানে নারদ ঋষি দেবতাদের দেবর্ষি, তিনি দেবতাদের সবাই তাকে চেনে, সবাই তাকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। কিন্তু মর্ত লোকের মানুষ তো অত চেনে না। কে নারদ ফারদ, কে আবার ওখানে মোদি মোদি ফদি ফদি এসব কি? এখানে এখানে তো একটাই শুধু আমি আর আমার, আর বলবো না থাক। এখানে আর কি? তো এখন মনে মনে চিন্তা করছি যে একটা বড় বাড়ি দেখে এখন ঢুকেছে, যে এর বাড়িতে একটু ঢুকি। তখন বলছে, বাবা আমি খুব একটু পিপাসার্থ, ক্ষুধার্ত। পিপাসার্থ ভাগো ভাগো ভাগো, এখান থেকে সমস্ত পিপাসার্থ যত সমস্ত ভিখারিদের দল এখানে এসে উঠে, মানে তাদের ওখানে বাড়িতে। বলে আরে এত বড় বাড়ি, একটু জল চাইলাম, খেতে চাইলাম, এখানে দিল না। ভাগো ভাগো ভাগো, এই কি রে? আরে লোক চাইলে তো কিছু দেয়নি, বাবা আসলে বসে একটু জল খাও, এমনি তো ডেকে তো দিল না সাধু বাবাকে। আর তারপরে ঘরে ঢুকলাম, এত বড় বাড়ি দেখে নিশ্চয় একটু ভালো মন্দ খাবার পাওয়া যাবে। বড় বাড়ি দেখলে যেমন আমরা মাঝে মাঝে ঢুকি, এই বাড়িতে ঢুকলে তো ভিক্ষা বেশি পাওয়া যাবে। ওরে সর্বনাশ, সেখান থেকে তাড়াকলাম। আর গরিবের বাড়িতে এসে বসলে সেখানে ফল একটু দিবে, আরো বলবে বাবা
নবদ্বীপের জন্য 5 কিলো চাল নিয়ে যাও, মহাপ্রভু সেবাতে লাগাবে। সে বুড়ির কত না কত ভক্তদের আর্তি। আর বড় বাড়ি থেকে ঢুকলাম আর সেখান থেকে তাড়া খেলাম। তো এখন আরো দৃশ্য ওই রকম ভাবে এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এসে ঢুকেছে। কোন বাড়িতে আর বলেছে হবে না, আমাদের এখন সময় নেই, আমাদের এখন কাজ আছে, কেউ আর কথা বলতে চায় না। এখন 2-4 বাড়ি ঘোরার পরে যখন গালি খায় আর কি করবে, এখন ক্ষুধার্ত কি এখন ঢুকেছে একবারে একটা কুড়ে মতো একটা ঘর, আর বুড়ির কোন রকম চাল চুলা নেই, তার থাকারও ব্যবস্থা নেই, যেখানে ঠাকুর দেয় যেখানেই রান্না করে ওখানেই ঘুমায়। এখন স্বামী স্ত্রী দুজনে এখন ওখানে রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে আর মনে মনে চিন্তা করে প্রতিদিন, বলে একজনকে যদি কেউ যদি সাধুকে পেতাম আমরা তাহলে সেবা দিয়ে তাদের সেবাটা করতাম, আমার তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। বুড়ি প্রতিদিন ভাবে যে আমরা প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগাই, কিন্তু আমাদের বড়ি বলে বাড়িতে কোনো সাধু সন্তরা কেউ কোনোদিন আসে না। একটা দিন যদি কোনো সাধুকে পেতাম, ভোগ লাগিয়েছেন, তার স্বামী সমস্ত কিছু সব মন্দির মার্জনা করেছেন, আর উনি ভোগের থালাটা সাজিয়ে বসে আছেন, যদি কোনো অতিথি আসে না যদি আসে, পরে স্বামী স্ত্রীকে দুজনের কাজ হচ্ছে কাঠ কাটতে যাওয়া জঙ্গল, ওই দুটো কাঠ কেটে এনে কোন রকম করে জীবনটাকে নির্বাহ করে। আর নারদ ঋষি ওর বাড়িতে বলে এদের বাড়িতে একবার ঢুকে দেখি, ঢুকে যখন দেখে না সামনে শুধুমাত্র ভোগের থালাটা পড়ে আছে, যে ভোগের থালাটা পড়ে আছে ওর স্বামী স্ত্রী দুজনেরই অর্ধেক অর্ধেক করে যদি খাওয়া দাওয়া করে ওতেই তাদের পেট ভরবে না দুজনে। আর নারদ ঋষি ওখানে এসে উপস্থিত হয়ে গেছেন, বলে দেখেন আমি খুবই ক্ষুধার্ত, আমি অনেক জায়গায় 2-4 বাড়ি ঘুরে ঘুরে এসেছি, কিন্তু কেউ আমাকে একটু চাইলাম ও দিলাম না, তোমাদের বাড়িতে যদি আমাকে ক্ষুধার্ত ক্ষুধাটা নিবারণ করার জন্য যদি কিছু দেন। বলে বাবা আমি তো এটা মনে মনে করছি, আপনি এসেছেন আমার তো পরম সৌভাগ্য। আর কোন রকম তাকে একটু বসিয়ে একটা পিড়ি, এখনকার মতো চেয়ার ছিল না, তখন কাঠের ছোট ছোট পিড়ি, আর ওই পিড়িতে বসিয়ে তাকে পাত অর্ঘ আজমন দিয়ে নারদ ঋষির আরতি করে আর যা অন্ন ছিল সেই অন্নগুলোকে সব ওখানে দিয়েছে। আরে আমাকে সব দিয়ে দিলে তোমরা খাবে কি? বলছে সাধু বাবা আজকের আপনি সমস্ত কিছু গ্রহণ করুন, তারপরে আপনার উচ্ছিষ্ট প্রসাদ যেটুকু থাকবে। আরে এগুলো তো আজকে তো এখন আমার একারই কুলাবে না, তোমরা কি খাবে? তোমাদের আর তো নেই, হাড়ি টাড়ি তো সব দোয়া দিচ্ছি। বলছে এই দুটোই আমরা যাটুকু উপার্জন করি এটাই গোবিন্দকে দিয়ে আমরা প্রসাদ পাই, আর বাদ বাকি যারা আসে তাদেরকে দিই। তো আমার বাড়িতে তো কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন সাধু কিছু আসে নাই, অনেকদিন চিন্তা করছি, আজকে যে তুমি আমার বাড়িতে এসে গেছো আমার তো পরম সৌভাগ্য, তুমি আজকে এটুকু গ্রহণ করো। নারদ ঋষি মনে মনে ভাবছে এটাকে তো আমি তো ক্ষুধার্ত, একটু শক্ত আমি খেয়ে নিতে পারবো, কিন্তু আমি খেলে এরা কি খাবে? তিনি বলছে ঠিক আছে আমাকে আধা দাও, আধা তোমরা দুজনে খেয়ে তোমার আধা কি হয় না প্রভু আজকে আপনি সেবা করুন, আমরা পরে কোনোদিন আমরা আবার কালকে সেবা করবো, আপনি আজকে সেবা করুন। আর অন্য কিছু আছে, অতিথিকে তো বুঝতে যাবে না আমার ঘরে অভাব আছে বলে, তাহলে অতিথিকে যদি বুঝতে অতিথি গ্রহণ করবে না। বলে আমাদের আছে আমরা পরে বানিয়ে নেবো, বাবা আপনি আমার বাড়িতে এসেছেন আজকের সেবা করে নেন, একটু আপনি সেবা করবেন। নারদ ঋষি বুঝতে পেরেছে বাড়িতে আর কিছু নেই, অর্ধেকটা কোন রকম নিজের জীবনটাকে উদরটাকে পূর্তি করেছেন। আর পূর্তি করতে করতে ভগবানকে তিনি মনে মনে ভাবছেন কি প্রভু এ তোমার কোন রকম অন্যায় বিচার? আরে যারা তোমাকে ফুল তুলসী দেয়, যারা তোমাকে প্রতিদিন ডাকে, আর তুমি তাদের বাড়িতে অন্যের ব্যবস্থা করো না। আর যারা কোনোদিন সাধু গুরু বৈষ্ণবকে চেনে না, তোমার সমস্ত বিষয় সম্পত্তি কিনে যারা লুটপাট করে খাচ্ছে, আর তারা তাদের বাড়িতে না সাধু গেলেও পর্যন্ত তাদেরকে বসতে আসন দেয় না, আর তাদেরকে এত ঐশ্বর্যের মালিক করে রেখেছো, এ তোমার কোন বিচার? এই বিচার তোমার ঠিক নয়। আজকের বৈকুণ্ঠে যাবো, ভগবানের সঙ্গে লড়াই করবো আজকে। হ্যাঁ কেন লড়াই করবে? যারা তোমার সেবা পূজা করে তাদেরকে কেন তুমি অত গরিব করে রেখে দিয়েছো? এ তোমার কোন বিচার হলো? আর যারা তোমাকে তোমার সাধুকে কাউকে মানে না, আর তাদেরকে তুমি এত ঐশ্বর্য দিয়ে রেখেছো। আর তিনি ওইটা মনে মনে ভাবতে ভাবতে আজকে বৈকুণ্ঠে চলে গেছে নারদ ঋষি, আর গিয়ে বলছেন ঋষিবর কি খবর? তোমাকে আজকে খুব বিষণ্ণ দেখতে লাগছে। বলে বিষণ্ণ লাগবে না, তোমার বিচারটা ভালো নয় তো। ভগবান কাছে সঙ্গে সঙ্গে বলে তোমার বিচার ভালো নয়। বলে কেন? আমি কোথায় কোন ভুল বিচার করলাম? বলে দেখো তুমি ওই যে গরিব যে ভক্তটা, তার তো কিছু নেই, তার মাত্র তার দুজনের খাওয়ার মতো তার অন্ন নেই তার বাড়িতে, প্রতিদিন কত কষ্ট করে কাঠ কেটে এনে তাই করে, ওদেরকে একটু বিষয় সম্পত্তি দিতে পারো না? বলে প্রভু নারদ ঋষি আমি তাদেরকে তো দিতে চাই, দিয়মান অনগৃহ্ণতি বিনামত সে বনং জানা, আমি দিতে চাইলেও তারা তো নিতে চায় না, এখন আমি কি করব? বলে তুমি দেবে আর নেবে না এটা কখনো হয় নাকি? সব সময় খালি তুমি খালি বাচালতার মতো কথা বলো, ভগবানের সঙ্গে লড়াই করছে আজ নারদ ঋষি। তুমি দিবে নেবে না কেন? বলে আমি তো যাই দিতে, নেয় না, দিয়মান নগৃহ্ণন্তি, দিলেও নিতে চায় না, শুধু আমার সেবাটাই চাই, যে প্রভু এই সমস্ত কিছু চাই না। বলে ঠিক আছে তুমি সবসময় আমাকে এরকম করে বলে বলে বুড়াও, আজকে চলো দুজনে একসঙ্গে যাবো, তাহলে দেবতাকে
বলে ঠিক আছে, কি দিবে দাও। বলে তোমার কাছে তো স্বর্ণ মুদ্রার তো অভাব নেই। বলে না। বলে তুমি তাহলে 10-20টা স্বর্ণ মুদ্রা নিয়ে নাও। বলে নিয়ে গিয়ে বলে যখন ওই রাস্তা দিয়ে জঙ্গলের রাস্তায় যাবে তখন ওখান থেকে স্বর্ণ মুদ্রা 2-4টে ফেলে দিবে, তাহলে ওরা রাস্তায় স্বর্ণ মুদ্রা দেখে ওরা কুড়িয়ে নিয়ে যাবে, বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করে দিলে তাহলে ওদের রাস্তায় যেমন অনেকে ধন পায়, কুড়িয়ে পায়, টাকা পয়সা সব জিনিস ওরা জানে যে কার জিনিস। আর এই জঙ্গলে কে যাবে, এটা নিশ্চয়ই পড়ে আছে, কি ওরা নিয়ে যাবে। তবে ঠিক আছে, তোমার ইচ্ছা। ফেলে দিয়েছে যখন 2-4টে পড়ে আছে, আর যখন দুজনে স্বামী স্ত্রী যাচ্ছে, আর স্বামী স্ত্রী যেতে 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 এখন দেখছে স্বর্ণ মুদ্রা। এখন পেছনে আছে স্ত্রী, সামনে আছে স্বামী, আর স্বামী তখন মনে মনে চিন্তা করছে মেয়েদের তো সোনার দিকে সব থেকে লোভ বেশি। এখন আমার স্ত্রী যদি আবার সোনা দেখলে আবার লোভ হয়, মেয়েদের আবার তো সোনা সবকিছু দিয়ে দিবে। বাবার বাড়ি থেকে যে সোনার জানা দিচ্ছে, সংসারে যত ভাব হোক না কেন ওই জিনিসটা আর দিবে না। বলে আমি ওটা দিতে পারবো, তুমি আমাকে নিয়ে এসো, কি করে খাওয়াবে না খাওয়াবে, তোমার সংসার খোলার চাই যেখানে যাও, ওটা আমার বাবা দিয়েছে, আমি তোমাকে দেবো কেন? সোনার জিনিস ওটা কখনো দিতে চাইবে না। আবার বাবার দেয়ার জিনিস হলে তো, আবার বাবার বাড়ির জিনিস হলে তো আরো ওটা তার সব থেকে বেশি অধিকার। যদি স্বামী দিত, সে বলতো আমি তো তোমাকে দিয়েছি, তখন তার অধিকার। বাপের বাড়ির জিনিস মানে তার সব থেকে বেশি অধিকার। এখন যদি মেয়েদের মন, তখন সঙ্গে সঙ্গে তিনি কি করছেন, ধুলো দিয়ে ওই সোনার যে মুদ্রা গুলোকে ওখানে চাপা দিচ্ছে। চাপা দিয়ে তার স্ত্রী পিছন থেকে বলছে যে মাটিকে আবার মাটি দিয়ে ঢাকছো কিসের জন্য? মাটিকে, স্ত্রী দেখছে এটা মাটি, আর স্বামী দেখছে স্বর্ণ মুদ্রা। মাটিকে মাটি দিয়ে ঢাকছো কিসের জন্য? বলে তখন স্ত্রীকে বলছে তুমি তো ধর না, আমি তো মনে করছি এটা স্বর্ণ মুদ্রা। বলে স্বর্ণ মুদ্রা নেই, এটা সব লষ্টবধ পরদব্রেষু, এটা কারো না কারো দব্র পড়ে গেছে, লোকের দব্র, ওটা লষ্টবধ মানে মলবধ, মাটির ঢেলার মতোকে পরিত্যাগ করা উচিত। কারোর বস্ত্র রাস্তায় পড়ে থাকলে তাকে আমার নেওয়ার দরকার নেই। সমস্ত কিছু পড়ে থাকলো, মাটি ঢাকা দিল। নারদ ঋষিকে ভগবান বলতে গেলে দেখাচ্ছে সমস্ত কিছু। তুমি যে বলছিলে যে ওকে দিলে নেবে, ওই দিল, তারা মনে করলো যে এটা পরের জিনিস, এটা পরের জিনিস, কার পড়ে আছে, নিশ্চয়ই তার পড়ে গেছে, পরে এসে আবার সে তার নিয়ে যাবে, আমরা তার নেবো কেন, লোকের জিনিস। চলে গেল। নারদ ঋষি বলে তাহলে কাজ করো, ওরা তো কাঠ কাটতে যাচ্ছে, তো জঙ্গলে গিয়ে কাঠ কেটে তাহলে আমরা ওদের জন্য রেখে দিই, ওকে তারা পরিশ্রম করতে লাগবে। আর ঠিক ঠাকুর আর ভক্ত দুজনে, নারদ দুজনে কাঠ ফাট কেটে বোঝা বেঁধে রেখে দিয়েছে। আর তারা যখন গেছে, যখন কি জঙ্গলে দেখে যে তাদের আগে কি কাঠ কেটে যখন কেউ বোঝা বেঁধে রাখবে, তখন সেগুলো কার, কেউ না কেউ এসছে। এখন তিনি চিন্তা করে দেখো দেবী, আজকের আমাদের ওই অর্থ দর্শন হয়ে গেছে, আর ওই অর্থ হচ্ছে অনর্থের কারণ হয়ে গেছে। আজ আর আমাদের খাওয়ার আর জুটবে না। মানে তারা আবার ফিরে চলে গেল। সেদিন তারা জল খেয়ে থাকলো। নারদ ঋষিকে বলে দেখলে আমি কেন এই সমস্ত এই ভক্তদেরকে কিছু দিতে চাই, এরা কিছু নিতে চায় না, একমাত্র সেবা চায়। এই যে কয়েন দিলে, স্বর্ণ মুদ্রা নিল, কাঠ তো কেটে রাখলে, কিছু নিয়ে গেল, এখন কি হলো লাভ? আজকে তো কোন রকম কাঠ কেটে তাদের উদরটা বৃদ্ধি করতো, আজকের কোনো কিছু হয় নাই, জল খেয়ে না খেয়ে এমনি শুয়ে পড়ে থাকবে। এখন তুমি কি কাজ করলে নারদ? দেখো। তখন নারদ ঋষি ভগবানের চরণে ধরে বলছে, প্রভু আপনার ভক্তগণের যে বিচিত্র লীলা, এই বিচিত্র লীলা আমার মতো লোকের জানা খুবই অসম্ভব হয়ে যায়। ভগবানের ভক্তদের যে বিচিত্র লীলা, এটা কোনোদিন কেউ বুঝে উঠতে পারে না, জানতে পারে না। তাদের একটাই কাজ, দিয়মান নগরীনন্তি বিনামত সেবনঞ্জনা। তাদের কাছে যে গুরুদেবের পাদ থেকে যে হরিনামের মালা পেয়েছে, তারা যে সাধন পেয়েছে, ওইটুকু সাধনা করে কোন রকম ভুল ত্রুটিতে তাদের জীবিকা নির্বাহ জানে যে এই জীবনটা কখনো ভোগময় নয়, এই জীবনটা পেয়েছি আমি ত্যাগময় জীবন যাপন করতে। যতটা ত্যাগ থাকবে ততটা সে মহাপ্রভুর কাছে প্রিয় হয়ে যাবে। ওই জন্য মহাপ্রভু যে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। যদি আমার মধ্যে ত্যাগশীলতা না আসে, বৈরাগ্যশীলতা না আসে, তাহলে আমি এখনো পর্যন্ত ভগবানের ভক্ত হতে পারি নাই। আমার কাছে অনেক ঐশ্বর্য আসবে, আমার কাছে অনেক প্রতিপত্তি আসবে, আমার কাছে অনেক কিছু আসবে, সমস্ত কিছুকে আমাকে একমাত্র এরা গোবিন্দের সেবার জন্য তার কাছে একমাত্র আমাকে নিবেদন করতে হবে, আমাদের একমাত্র উদ্দেশ্য। যদি গোবিন্দের উদ্দেশ্য যদি নিবেদন না হয়ে নিজের ভোগ বৃত্তি যদি আমরা যদি চরিতার্থ করতে চাই, তাহলে আমার কাছে ওই সুপ্ত ভাবে অনর্থ এসে ঢুকে যাবে, কখন আমাকে ভজন থেকে ছুটি করে দেবে আমি বুঝে উঠতে পারবো না। তো একমাত্র আমাদের এই বিদ্যাসনের মতো প্রার্থনা, ননাক প্রেষ্টম ন পারমেষ্টম ন রসাব্দি প্রত্যম ন
যোগ পুনর্সিদ্ধির বা একমাত্র বিরহার্য কাঙ্ক্ষী। হে প্রভু, যেন তোমার নাম গুণগান বিরহর্য যেন চোখের জলে গুণগান কীর্তন, তোমার গুণগান কীর্তন করতে করতে আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি, এটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য, আর কিছু নয়। এখানেই রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। মহামন্ত্র হবে? এটা হচ্ছে তো এটা ছিল না বুঝতে। হরে কৃষ্ণ। এখানে আসো। ব্যাটারি চেঞ্জ হরি বল। জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, জয় যশোদানন্দন কৃষ্ণ গোবিন্দ, জয় জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ, জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল
জয় দিদি মহারাজ। जय श्री श्री गुरु गौरांग गंधर्व श्री राधा रमण बिहारी राधा श्याम सुंदर राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की जय। जय जय श्री गौर नित्यानंद प्रभु की जय। जगन्नाथ बलदेव सुभद्रा जीव की जय। लक्ष्मी नृसिंह देव की जय। लक्ष्मी वराह देव की जय। गिरिराज महाराज की जय। परमहंस कुल चूड़ामणि नित्य लवष्ट जगदीश श्लोक वेदांत की जय। परिव्राजक विशिष्टांत भक्त वेदांत पद्मनाभ गोस्वामी महाराज की जय। नित्य लवष्ट भक्त वेदांत महाराज की जय। जय जय भक्त वेदांत दासीन महाराज की जय। जगदीश भक्ति प्रज्ञान गोस्वामी ठाकुर की जय। जगदीश भक्ति सिद्धांत प्रभुपाद की जय। परम भगवत गोस्वामी महाराज की जय। श्री सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की जय। विश्व जगन्नाथ दास महाराज की जय। वेदांत साधु प्रभु की जय। श्री विष्णु चक्रवर्ती ठाकुर की जय। श्री नरोत्तम स्वानंद श्रीनिवास भट्टराय की जय। श्री सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट सर्वदर्शन प्रभु की जय। नाचार्य दास ठाकुर की जय। राय रामानंद सर्वदम पार्षद बिंदु की जय। श्री माधवेंद्र परिवार की जय। श्री ईश्वर परिवार की जय। साक्षात गौड़ी त्रिरणी पातवार की जय। मंगल जमुना तुलसी भक्ति देवी की जय। जय जय श्रोत अनुष्ठान अमर दास अधिकारी प्रभु की जय। परिवार वर्ग